নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মেস থেকে বাড়ি যাওয়ার ভিডিওটি তো আপনারা সকলেই আশা করি দেখেছেন। তো আজ আবার সেই দুঃখের দিন, বাড়ি থেকে মেস ফিরে যাওয়া। বড্ড কষ্ট হয়, বিশ্বাস করুন। নিজের বাড়ি, নিজের গ্রামের মানুষজন, নিজের পরিবার সব কিছুকে ফেলে রেখে শুধুমাত্র পড়াশোনার জন্য বাইরে এতটা দূরে, বাড়ি থেকে এতটা দূরে একা একা যেতে হয়। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমাদের সামনের মোড়, যেখান থেকে আমি বাঁকুড়ার লাইনের বাস ধরি। তো এই মোড়ে পৌঁছে গিয়ে পর কিছুক্ষণ ওয়েট করেছিলাম বাসের জন্য, তারপরেই বাস পেয়ে গেছি। আজ বাসে প্রচণ্ড ভিড় ছিল। আর এখন গরমটাও পড়েছে সেই রকমের, প্রচণ্ড গরম। বাসের মধ্যে এত ভিড়, প্রথমে সিট পাইনি, কিছুক্ষণ পর সিট যখন পেলাম তখন ভিড় এত বেশি বাড়লো যে সিটে বসেও নিস্তার নেই। সকাল 8:30টার বাসে আমি আমাদের মোড়ে চেপেছি। তো দেখতে দেখতে বাঁকুড়া পৌঁছে গেলাম। যখন এই রাস্তা দিয়ে বেরোচ্ছি ওভারব্রিজের ওপর দিয়ে, তখন বাজে 9:30, 9:40 মতো। এই গরমে বাসের মধ্যে জাস্ট ভিড়টা একবার দেখুন। এখন বাজে 5:53। তো এখন পড়ছিলাম আমি, মানে আজ তো এলাম বাড়ি থেকে আসার পর এসে পরে অনেকগুলো কাজ ছিল। মেসে রুমটাতে কেউ থাকে না, তাহলে এসে পরে রুমটাকে পরিষ্কার করলাম। আগে রুমটাকে পরিষ্কার করার পর কতগুলো গ্যাস ওভেন ওটাকে পরিষ্কার করলাম, হাঁড়ি কড়াই কতগুলো ছিল ওগুলোকে ধুলাম। আর তারপর ছাদে গিয়ে দুটো কাপড় কেচে মেলে দিয়ে এলাম। তার জন্য এসে পরে আর পড়ার সুযোগ হয় নাই, অনেকগুলো কাজ ছিল। দিয়ে কাজগুলো হয়ে যাওয়ার পর স্নান করলাম। ট্যাঙ্কির জল বাবা কী গরম! করার পর আজকে ভাত অর্ডার দেওয়া হয় নাই, তাহলে ভাত অর্ডার দেওয়া হয় না, আর এসে রান্না করতে ইচ্ছে করলো না। তাই কিছু ফল কিনে এনেছিলাম বাজার থেকে আসার সময়, ওই ফলগুলোই খেলাম। আর তারপরে ফলগুলো খাওয়ার পরে একটু বসেছিলাম, খাওয়ার পরে ফোন দেখছিলাম, একটু ফোনে 1-2টো ভিডিও দেখলাম, তারপরে পড়ছিলাম। দিয়ে তখন থেকে পড়ছিলাম, তার মাঝে 1-2জন কল করেছিল, তাদের সাথে কথা বলছিলাম, তার আগে পড়ছিলাম। আমাদের 25 তারিখ থেকে এক্সাম শুরু, ইন্টারনাল এক্সাম কলেজের। তো তার সাজেশন দিয়েছেন স্যারেরা কিছু, ওগুলোই প্রথমে লিখলাম, তারপরে লিখে পড়ে বুঝে সেগুলোকে একটু প্র্যাকটিস করে আরেকটা খাতাতে আরেকবার করে লিখছিলাম। এই যে এরপর একটু ভাবছি ছাদ দিকে যাব। আমাদের মেসের জানালা, মানে আমাদের রুমটার জানালা আর কি। তো এই যে বেডে নাই, এই বেডটাতে তো বলেইছি আগে যে এই বেডটাতে কেউ আসে নাই, নোংরা করে রেখেছি আমরা। আর এই যে জানালার থেকে ভিউ কোনো প্রকৃতি ভালো দেখা যাবে না, লোকের বাড়ি দেখতে পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের খেয়াল রাখবেন। ধন্যবাদ।